আসসালামু আলাইকুম। যুগে যুগে আসিফ নজরুলদের মতো জ্ঞানপাপীরাই এদেশের অভিশাপ হয়ে এসেছে। এই কথাটা সত্য নতুন করে আবার প্রমাণ করে দিল আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি যে কথাটা বলছেন সেটা ক্ষমার অযোগ্য, প্রকৃতপক্ষেই ক্ষমার অযোগ্য। তিনি যদিও পরবর্তীতে তিনি ক্ষমা চাইছেন, ভুল স্বীকার করছেন, কিন্তু কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলো ক্ষমারও অযোগ্য। তিনি কি বলছেন? তিনি বলছেন যে শেখ হাসিনা ও তার দোসররা যে অপরাধ বাংলাদেশে করেছে 1971 সালে, পাকিস্তানি সেনাবাহিনীও মনে হয় এত জঘন্য অপরাধ করেন নাই। তিনি এই কথাটা বলছেন। তার মনে হয় যে পাকিস্তানি সেনাবাহিনীরা 1971 সালে 2024-এর যে ঘটনা হয়েছে, যে মানুষের প্রাণ চলে গেছে, যে সহিংসতা, তার মতো ঘটনা পাকিস্তানি সেনাবাহিনীরাও ঘটায় নাই। যদিও 2024-এর ঘটনাগুলো এখনও অমীমাংসিত, এখনও নানান প্রশ্ন, নানান ধোঁয়াশা। কতগুলো পুলিশ মারা হলো, কারা মারছে? পুলিশ মেরে ঝুলে রাখা হলো, কারা এই কাজগুলো করছে? কতগুলো সরকারি ভবন মাটির সাথে গুঁড়ে দেওয়া হলো, কারা করছে এগুলা আসিফ নজরুলদের মতো উপদেষ্টারাই ইনডিমনিটি, দায় মুক্তি দিছে যেন বিচার না হয়। আর সেই 24-এর সাথে আওয়ামী লীগ শেখ হাসিনার সমালোচনা করতে গিয়ে আমাদের মহান মুক্তিযুদ্ধ 71-কে ছোট করে দেখা, এই দৃষ্টতা, এই জ্ঞানপাপীরাই বাংলাদেশের মতো এই ভূখণ্ডের যুগ যুগে অভিশাপ হয়ে আসছে। পরবর্তীতে তিনি অবশ্য ক্ষমা চাইছেন। তিনি বলছেন যে কিন্তু তাই বলে তার নৃশংসতার সাথে 71-এর বাংলাদেশের মানুষের উপর পাকিস্তানি বাহিনীর নৃশংসতার তুলনা করা ঠিক হয়নি। আমার কথায় যারা ভেবেছেন আমি 71-এ পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞকে ছোট করে দেখেছি, তাদের কাছে দুঃখ প্রকাশ করছি। দুঃখ প্রকাশ করে লাভ নাই তো। যারা মুক্তিযুদ্ধের পক্ষে, যারা 71-এর পক্ষে, স্বাধীনতার পক্ষে, তাদের যে অন্তরে ব্যথাটা লাগছে, আপনাদের এই সরকারের কাছ থেকে তো বাংলাদেশের স্বাধীনতা, আমাদের 71 মুক্তিযুদ্ধ নানানভাবে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। আপনারা তো মুখে কুলু পেটে বসেছিলেন। আসিফ নজরুল স্যার এখন যে কথাটা বললেন যে তাদের কাছে, মানে যারা মনে ব্যথা পাইছেন, আঘাত পাইছেন, তাদের কাছে দুঃখ প্রকাশ করছে। দুঃখ প্রকাশ করে লাভ কি? আপনারা তো ম্যাটিকুলাসলি বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধকে এমনি ছোট করে দেখায় এবং ভবিষ্যৎ প্রজন্ম যেন মুক্তিযুদ্ধ আমাদের 71-এর চেয়ে 24-কে বড় করে দেখে, সেরকম কাজ আপনারা করতেছেন। দুঃখ প্রকাশ করে লাভ কি? কিছু কিছু ভুল ক্ষমার অযোগ্য। তবে আসিফ নজরুলের যিনি শাশুড়ি মেহের আফরোজ শাওন, তিনি কঠিনভাবে কিন্তু কিছু কথা বলছেন, আসিফ নজরুল স্যারকে ধোলাই দিচ্ছেন। মেহের আফরোজ শাওন বলেছেন 1971 সালে পাকিস্তানি বাহিনী আসলে কিছুই করে নাই, আপনার দাদা শ্বশুর মাথায় ঠাডা পড়ে মরে গেছে। নিচে তিনি হ্যাশট্যাগ ব্যবহার করছেন তুই রাজাকার। নিচে যে হ্যাশট্যাগটা ব্যবহার করছেন মেহের আফরোজ শাওন, জনাব আসিফ নজরুল সাহেবের শাশুড়ি, নিচে ওই পোস্টের তিনি যে পোস্ট করছেন 1971 সালে পাকিস্তানি সেনাবাহিনী আসলে কিছুই করে নাই, আসিফ নজরুলের কথা মতোই আপনার দাদা শ্বশুর, অর্থাৎ আসিফ নজরুলের দাদা শ্বশুর কি তাহলে মাথায় ঠাডা পড়ে মারা গেছে? আসিফ নজরুলের দাদা শ্বশুর কে ছিলেন? আসিফ নজরুলের দাদা শ্বশুর হলেন হুমায়ুন আহমেদের বাবা, কারণ আসিফ নজরুলের শ্বশুর হচ্ছে হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদের বাবার নাম ছিল ফয়জুর রহমান আহমেদ। তিনি কে ছিলেন? পিরোজপুর জেলার একজন মহকুমা পুলিশ অফিসার ছিলেন এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় 1971 সালে নিহত হন আসিফ নজরুলের দাদা শ্বশুর। সেই কথাটাই বললেন আসিফ নজরুলের শাশুড়ি মেহের আফরোজ শাওন, যে কথাটা বললেন আপনি যে পাকিস্তানি সেনাবাহিনীও 1971 সালে এরকম জঘন্য ঘটনা ঘটায়, অথচ 1971 সালের যে নৃশংসতা, বর্বরতা, এক মেয়েকে, এক নারীকে এক রাইতে 81 বার ধর্ষণ করা হয়েছিল 1971 সালে। একটা ঘটনা বললাম, এরকম হাজারো ঘটনা যদি ইতিহাস ঘাটেন, এগুলো সব জানে আসিফ নজরুল সাহেব, এগুলো সব জানে, তিনি সব জানেন। তারপরও কাদেরকে খুশি করার জন্য বললেন, যেহেতু পরে তিনি দুঃখ প্রকাশ করছেন, তার মানে হয়তো বা কাউকে খুশি করার জন্য বলছেন, কিন্তু অন্যকে খুশি করার জন্য নিজের দেশের অস্তিত্ব, নিজের দেশের জন্মদাতা
আমাদের মহান মুক্তিযুদ্ধ, তাকে যদি আপনি প্রশ্নবিদ্ধ করেন তাহলে তো ওই যে আপনার শাশুড়ি যে লিখছে হ্যাশট্যাগ তুই রাজাকার, এটাই সত্য কথা। কিছু কিছু কথা, কিছু কিছু ভুল যেগুলো ক্ষমার অযোগ্য। আসিফ নজরুল স্যার যে কথা বললেন সেটা আমাদের মতো মানুষের কাছে ক্ষমার অযোগ্য। আজকে হয়তো বা আপনারা ক্ষমতায় আছেন, আপনারা যা কিছু বলতেছেন, যা কিছু করতেছেন করতে পারেন, সমস্যা নেই, করতে পারেন, আপনাদের ক্ষমতা আছে, আপনাদের কি বলেন সব কিছু আপনাদের। আপনারা আমাদের বঙ্গবন্ধু, আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের সংবিধান নিয়ে নানান ধরনের কথা বলেন, অপমানজনক এইভাবে অপমান করেন, আমাদের ৭১কে ছোট করেন, সমস্যা নেই, কিন্তু মনে রাখবেন যে এই কাজগুলো যারা করে তাদের ভবিষ্যৎ অন্ধকার। আমি শেখ মোহাম্মদ রাসেল আজকে বললাম 2025 সালের জুলাই মাসের 30 তারিখে এই বাংলাদেশে বসে, আর আসিফ নজরুল আপনি তো বাংলাদেশের সংবিধানের শপথ গ্রহণ করছেন, আপনি যে উপদেষ্টা, আইন উপদেষ্টা, আপনি তো বাংলাদেশের সংবিধান অনুযায়ী শপথ গ্রহণ করছেন। আপনার এই কালো নাই, ওই কালো নাই। এই জন্য বললাম যে মহান আল্লাহ পাক কি বলছেন, যারা শপথ ভঙ্গ করেন তাদের কোনো কাল আছে? আর যে দেশের আপনি মানুষ, যে দেশে আপনার জন্ম, যে দেশের আপনি একজন আইন উপদেষ্টা, সেই দেশের জন্মলগ্ন, জন্ম হলো যেভাবে, সেই কি জন্মদাতা অর্থাৎ জন্মমাতা, সে মাকে অপমান করতেছেন, ছোট করতেছেন, তাহলে আপনার শাশুড়ির কথায় আপনার শাশুড়ির কথায় সুরে সুর মিলিয়ে বলবো তুই রাজাকার, তুই রাজাকার, তুই রাজাকার। দুঃখ, এগুলো দুঃখজনক কথা যে যুগে যুগে এই আসিফ নজরুলের মতো জ্ঞান পাপীরাই এদেশের অভিশাপ হয়ে আসছে। ইতিহাস ঘাটলে পাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।